ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী এই জন্যই বলে মা যদি কারো ভালোবাসা পেয়ে দোয়া নিয়ে তোমরা যেতে পারো, মা যদি তোমাদের জন্য দোয়া করে মারা যেতে পারে, আল্লাহর কসম মার দোয়া কবুল হয়ে যায়, তোমাদের জায়গা আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর মা বাবা যদি নারাজ হয়, মা বাবা যদি তোমাদের প্রতি নারাজ হয়ে অখুশি হয়ে যায়, আল্লাহর কসম তোমাদের জায়গা জাহান্নাম। ঠিক কি না? এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার চেহারার দিকে তাকাবেন, কবুল নফল হজের সওয়াব পাবেন। অনেক ভাইরা আছে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না, টাকা পয়সা নাই, কিন্তু আমার আব্বা জানেরা, আমার মায়েরা মা বাবার চেহারা মুবারকের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেই নেকি হয় আপনারা আমলনামায় পুণ্য নেকি দিয়া দেবে। আবু হুরায়রা এবার বলে মা দরজা খুলে দাও। প্রতিদিন মার হাতে একটা লাঠি থাকে, আর মা রাগে গোসায় দরজা খুলেই আবু হুরায়রাকে পিটনি শুরু করে দেয়। এবার দরজাটা খোলার পরে আবু হুরায়রা তার মার চেহারার দিকে তাকায়, দেখে প্রতিদিন যেই মাকে দেখে আজকে সেই মার সেই কঠিন রূপটা আর নাই। আল্লাহু আকবার। আজকে যে মার চেহারা দেখলাম, মার চেহারা দেখে মনে হলো মা রাগ করে নাই, মার হাতেও লাঠি নাই। বললাম মা গো তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি কি রাগ করে নাই? আজকে তোমার হাতে লাঠি নাই কেন? আমারে কি মারবা না? আল্লাহ নবীজির সাহাবী আবু হুরায়রা এই কথা বলার পরে আবু হুরায়রার আম্মা বলল, ও কলিজার টুকরা আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, প্রতিদিন তোমারে মারি, আজ কেন জানি অন্তরের ভিতরে একটা সত্য কিছু উদয় হয়ে গেল। আমার কেন জানি মনে হলো আমি প্রতিদিন আবু হুরায়রাকে মারি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার কারণে। আমি শুনেছি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আর দুনিয়াতে নাই। ও আবু হুরায়রা রে, আমি শুনেছি, খবর নিয়েছি, আবু হুরায়রা দেরি করিস না, আমারে এক্ষুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চল, গোসল করে আমি নতুন কাপড় পরে রেডি হয়ে আসি, তুই আসলে পরে তোর সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব, আর নবীজিকে বলবো আমারেও যাতে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আল্লাহু আকবার। নবীর দোয়া কবুল হয় কি হয় না? বদরের যুদ্ধে ৩১৩ জন সৈনিক কয়জন? আর ওপারে কাফেরের সংখ্যা ছিল ১০০০-এর বেশি। নবী দোয়া করলেন আল্লাহ আমারে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনার ৩১৩ জন রোজাদার সাহাবীকে বলেন রোজা ভেঙে ফেলতে, রোজা রাখার দরকার নাই, কারণ রোজার চাইতে, নামাজের চাইতে, সমস্ত ইবাদতের চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন সবচাইতে বড় ইবাদত। ঠিক কি না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে রোজা ভেঙে ফেলো, এরপরে ময়দানে চলো। আমার আল্লাহ আমার কাছে খোঁজ খবরই পাঠিয়ে দিলেন, যারা বদরের যুদ্ধে শহীদ হয়ে যাবা, শহীদ হবা, জীবন চলে যাবে, তাদের জন্য খোঁজ খবরই, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এপারে মাউত হবে, ওপারে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা যখন কালেমা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর চাওয়ার কিছু নাই, মার জন্য দোয়া করেছেন, আপনার কদম মোবারকে আমি একেবারে সারা জীবন পড়ে থাকব, আল্লাহর ইবাদত করব, আর মার খেদমত করব বাকি জীবনটা। আমার প্রিয় কলিজার টুকরা আব্বা জানেরা বলেন, নবীজির সাহাবীদের মতো এত ভালো চরিত্র পৃথিবীতে আর কারো আছে নাকি? আছে? as-sahabikan nujum, সাহাবীদেরকে আসমানের তারকা বলা হয়েছে। নাবিক যখন সমুদ্রের ভিতরে জাহাজ নিয়ে রওনা করে, পূর্বে যায়, পশ্চিমে যায়, উত্তর দক্ষিণে যায়, কোন দিকে যাবে এটা নির্ধারণ করে আসমানের তারকা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, ও আমার উম্মতেরা, আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ওই মুহূর্তে তোমরা পথ হারাবা না, পথ ভুলে যাবা না, আমার সাহাবীদেরকে রেখে গেলাম, সাহাবীরা তোমাদের পথ প্রদর্শক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি যখন মারা যাচ্ছে, আল্লাহ নবীজির ওফাতের মুহূর্তে বিশ্ব নবীজি
কলিজার টুকরা আমাদের নবী যখন বিদায় নেবেন, বলেন তো আমার আব্বা জানেরা, আমার প্রাণ প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বলেন দেখি, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় আপনজনদেরকে ডাকে কি ডাকে না? সন্তান কোথায় আছে? ঢাকা শহরে, তাকে ফোন দাও। শেষবারের জন্য যদি দেখা করতে চায়, জিন্দা অবস্থায় তার বাবারে যদি একবার দেখতে চায়, তারে আসতে বলো। এভাবে খবর পাঠায় কিনা? আল্লাহ নবীজির কলিজার টুকরো মেয়ে ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সবচেয়ে বেশি মোহাব্বত করতো ফাতেমারে, কারণ নবীজি চারটা কন্যা সন্তানের ভিতরে 1 নম্বর কন্যা ফাতেমাকে নিজের মায়ের মতো ভালোবাসতো। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলতো, আমার সাহাবীরা, আমার 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তানের ভিতরে 1 নম্বর যে ফাতিমা, ও আমার আসলে কন্যা নয়, ওর মর্যাদা আমার মায়ের মতো। 3 জন হলো আমার কন্যা, আর ফাতিমা হলো আমার মা। সুবহানাল্লাহ। আমাদেরও মা যাদের বাড়িতে নাই, মেয়ে সন্তান আছে বাড়ির ভিতরে, দেখবেন মেয়েগুলারে কিন্তু নাম ধরে বাবা কমই ডাকে, ডাক দেয়, মা একটু পানি নিয়ে আয়, মা, মা একটু খাবার নিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানদেরকে মা বলে সম্বোধন করলে, মা যাদের দুনিয়ার সফর শেষ করে চলে গেছে, কন্যা সন্তানকে মা বলে ডাক দিলে কলিজার ভিতরে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ নবীজি বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবীজি খবর পাঠালে, ও আমার সাহাবীরা, যাও যাও, শেষবারের মতো আমার ফাতিমারে একটু খবর পাঠায়া দাও, ফাতিমার কাছে খবর পাঠাও, আমি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। আর ফাতিমারে বলো, হযরতে হাসান আর হুসাইনকেও সঙ্গে আনতে বলো, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনরে আমি একটু বেশি মোহাব্বত করি, আমি বিদায় নিয়ে চলে যাব, হাসান হুসাইনকে শেষবারের মতো একটু দেখে যাই। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাব আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না? হাসান হুসাইন 2 জন, আল্লাহর নবীজি বলেন, হাসান আর হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার, আমাদের নেতা হবেন হাসান হুসাইন, আমাদের নেতা আবু জেহেল হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির আদর্শ মানে না, কোরআনের আইন মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা আবু জেহেলের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসান হুসাইনের সফর সঙ্গে হব। আর যারা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, তারা যাবে কোথায়? ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ তেরি মেরাজ থি कि तू लोगों कलम तक पहुँचा, ए तेरी मेराज थी कि तू लोगों कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि ওয়া আলিহি। সংক্ষিপ্ত একটা মোনাজাত দিয়ে শুরু করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার অধীনে টুনিপাড়া দারুল উলুম নিজামিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলকে সামনে নিয়া, কোরআনুল কারীমকে সাথে নিয়া, আল্লাহ তোমার পথহারা মানুষদেরকে সাথে নিয়া, কোরআন প্রেমিকদের সাথে নিয়া
পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়া দুটি হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের হাত দুখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার রাসূলের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম করেছি। আমাদের দুরূদ ও সালাম খানা সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আমাদের আব্বা জনম দুঃখিনী মা যাদের কবরের বাসিন্দারে আল্লাহ, আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসা হাফেজে কোরআনদেরকে, কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। আমাদের মৃত বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। আমাদের জানা অজানা কবিরা সগীরা শিরক বেদাত বুঝে না বুঝে, দেখে না দেখে, রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের ধোকায় পড়ে নফসের গোলামি করতে গিয়া যত রকমের অন্যায় করেছি, জুলুম করেছি, নাফরমানি করেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, খাস করে আল্লাহ বাংলাদেশের এক তরুণ রাজনীতিবিদ উসমান হাদি, আল্লাহ শয়তানেরা তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ ডাইরেক্ট তার মাথার ভিতরে গুলি করে এখন মৃত্যু শয্যায় শায়িত রে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের হাদিকে তুমি ফিরায় দাও আল্লাহ। আল্লাহ হাদিকে তুমি আবার ময়দানে তার বক্তব্য আল্লাহ অগ্নিঝরা বাতিলের আতঙ্কময় বক্তব্য দেওয়ার রাজপথে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। শয়তানের শয়তানি দুশমনের দুশমনি থেকে আমাদের হাদিকে তুমি নিরাপত্তা দাও। আল্লাহ তাআলা মাহফিলের শুরুতে तमाम পৃথিবীর সমস্ত কোরআন প্রেমিক মানুষদের কলিজার টুকরা নয়নের মনি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ বাতিলের কাছে আপোষ না করে আল্লাহ ফাসিস্টরা তাকে জেলখানার ভিতরে দুনিয়ার থেকে বিদায় দিয়ে শহীদ করেছে আল্লাহ। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রে আল্লাহ তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা আমরা এসেছি, কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়া দিও ইয়া রব। करम तू अगर करे ओ बातें जुबां को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा একটু জিকির করেন লা ইলাহা। আল্লাহর সঙ্গে দুশ্মনী আছে আপনাদের, জিকিরের সাথে দুশ্মনী আছে। এই জবানের মালিককে আমরা যে কথা বলি, আল্লাহ চাইলে কি এই জবান বন্ধ করে দিতে পারেন না? বাপজান আপনারা বলেন, পারেন কি পারেন না? তাইলে আমরা যে আল্লাহ জবান দিলেন সে আল্লাহর জিকির করব কৃপণতা ছাড়া। জবান খুলে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। পড়েন আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, জালিমের জুলুম থেকে মুক্তি দিয়ে আল্লাহর কোরআনের ময়দানে আমাদের কবুল করেছেন। এই ময়দান হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করলেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি আকা ইনামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম মদিনাওয়ালা কামলিওয়ালার প্রতি। সকলেই কলিজা নিংড়ায় ভালোবাসায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা একটা দোদুল্যমান সময় পার করছি। সামনে কয়দিন পরে ইলেকশন, ফেব্রুয়ারির 12 তারিখে অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের সকলের প্রিয় হাদি ওসমান হাদিকে ডাইরেক্ট গুলি করা হয়েছে। এদেশ এখনো নিরাপদ নয়। কি কথা বলেন ঠিক কিনা? এদেশের আনাচে কানাচে অলিতে গুলিতে এখনো ফাসিস্টের প্রেতাত্মারা বসে বসে যোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের, সত্যবাদীদের, কোরআন প্রেমিকদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটার প্রতিশোধ নেব একটা জায়গায়, সামনে ইলেকশনে ইনশাআল্লাহ। নিয়োগ করেন কোরআন প্রেমিক যারা, কোরআনের সম্মান যারা রাখবে তাদের পার্লামেন্টে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। চলে যাবে আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব উনি এখনই অন্য আরেকটা প্রোগ্রাম আছে, উনি চলে যাবেন। আপনাদের সম্মুখে দুটি কথা রাখবেন, আমি ওনাকে সময় দিচ্ছি। আল্লাহ পাক হুজুরকে হায়াতে তৈয়বা দান করে। সম্মানিত উপস্থিতি, হাবিবানা মুহাম্মদ আরবের তরে মক্কা নগরে যেথায় মা মিনার ঘর, খোদার করুণাই কাউসার হয়ে, খোদার করুণাই রহমত হয়ে ঝরছে সেথায় বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় নেতা শেরপুর ধনুটের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অল্প সময়ের ভিতরে কোরআন এবং সুন্নাহ থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আমরা কি উপকার পাব, এটা কিন্তু বলে গেছেন। কি কথা বলেন ঠিক কিনা? আমি একটা জায়গায় রেখে দিয়েছিলাম যে এই দেশটা এখন অনিরাপদ। কি কথা বলেন ঠিক কিনা? যদি দেশটা যদি নিরাপদ হতো তাহলে রাস্তার ভিতরে রিভলভার দিয়ে গুলি করে হাদিকে এরকম মর্মান্তিক অবস্থা তৈরি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা প্রশ্নের উত্তর দেবে, নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কে? আরো আওয়াজ দিয়ে বলেন, নিরাপত্তা দেওয়ার মালিক কে? পৃথিবীর কেউ, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে মারতে চায় আর আল্লাহ যদি আপনারে বাঁচাইতে চায়, তাম পৃথিবীর সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাবে, আপনাকে কেউ মারতে পারবে। আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বাঁচাতে চায় আর আল্লাহ যদি মারতে চান, আপনি কি বাঁচতে পারবেন? এজন্য হুকুমত এবং ক্ষমতা এটা আল্লাহর কাছে। কার কাছে? সম্মানিত আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় শেরপুরবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কোরআন নাজিল করে দিলেন। কোরআন হলো এমন একটা আলো
কোরআন এমন একটা আলোর নাম যে আলো দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা দেখায়া দেয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা কল্যাণ চাও, শান্তি চাও, নিরাপত্তা চাও, তোমাদের রিজিক চাও, যা কিছু প্রয়োজন, দুনিয়ার কোনো ক্ষমতাধর কারো কাছে যাওয়া লাগবে না। তোমাদের শান্তি, নিরাপত্তা, রিজিক যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি সিজদা দিয়া চোখের পানি ফেলে আমার কাছে তোমরা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে চাইতে দেরি ওই বান্দার দোয়া মঞ্জুর হতে আমি আল্লাহ দেরি করি না। চাওয়া লাগবে চাওয়ার মতো। কোরআন এটা একটা কিতাব। এই আওয়াজ সাউন্ড বাড়াই দাও বাবা। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের পাওয়ার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন এর ক্ষমতা আছে না নাই? এই কোরআন আল্লাহর প্রেরিত কিতাব। সারা দুনিয়াতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করলেন, সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সহিফা দান করেছেন, প্রেরণ করেছেন। আর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন দিলাম আপনার জাহান্নামমুখী মানুষগুলারে, অন্ধকারাচ্ছন্ন গুনাহযুক্ত মানুষগুলারে কোরআনের আলো দিয়া পথ দেখায়া দেখায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করে দিয়েছি, জান্নাতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, গোলাম রে, তোমরা শুধু কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আর আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যারা হবে, দুনিয়ার কোনো ক্ষমতা তাদের পরাজিত করতে পারবে না। আমরা বারবার পরাজিত হই কেন? কারণ আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজনকে রব মনে করি। আমরা টাকাকে নিজেদের প্রভু মনে করি, ক্ষমতাধর কাউকে নিজেদের স্রষ্টা মনে করি, রিজিক দাতা মনে করি। তাম পৃথিবীতে যত ক্ষমতাধর মানুষ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে আল্লাহর পক্ষ থেকে বাদশাহী দিয়েছিলেন। এক নম্বর সে হলো জুলকারনাইন বাদশা। 2 নম্বর যিনি ছিলেন তিনি হলেন 2 নম্বরে বাদশা সুলাইমান আলাইহিস সালাম। 2 জন মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বাদশাহী দিয়েছিলেন আর ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক এমন ভাবে দুনিয়ার মানুষদেরকে তারা পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেছেন। এমন কি আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছেন, ও আমার খলিলরা, আমার নবীরা, তোমরা আমার রাস্তায় মানুষদেরকে বুঝাও আর আমার জান্নাতের রাস্তা দেখাও। তোমরা যখন এই রাস্তা দেখাইতে গিয়া তোমরা যখন সফল হয়ে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবা, এর উত্তম যাজা, এর উত্তম ফায়দা তোমরা এখানে পেয়ে যাবা। আমরা চাই নবী পয়গম্বরদের ওই যুগ আর বর্তমান যুগের ফারাক আছে না নাই? ওই যুগে কোরআন ছিল না, ওই যুগে আল্লাহর নবীজির হাদিস ছিল না। আজ আমাদের সামনে কোরআন আছে। কোরআন হলো একটা জিন্দা কিতাব। এই কিতাবের ক্ষমতা অনেক বেশি। নবী রাসূলদেরকে যে পয়গম্বরদেরকে যে মুজিজা দিয়েছিলেন আল্লাহ পাক, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আমার নবী, আপনার নবীকেও মুজিজা দিয়েছিলেন। আল্লাহর নবীজির মুজিজা সমস্ত নবী রাসূলদের চাইতে বেশি আর পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবু জেহেল বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি যদি আসমানের চাঁদটাকে যদি দুই ভাগ করে আমার সামনে যদি দেখাতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই ক্ষমতা কি তোমার আছে? আল্লাহ নবী বলল, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই। আল্লাহ পাক যদি আমারে শক্তি দেয়, আল্লাহর শক্তি দিয়া চাঁদটারে আমি দ্বিখণ্ডিত করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহর নবী, রব্বে কারীম, তোমার দরবারে আমার আরজি, আমার চাচা কালেমা পড়ার প্রতিশ্রুতি দিয়েছে। আসলে এক নম্বরের মুনাফিক ছিল আবু জেহেল, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কখনো কথা দিয়ে কথা রাখে নাই। বাংলাদেশেও কোন গণতান্ত্রিক পন্থায় যত নেতা এসেছে, নেতারা নির্বাচনের আগের কথা আর নির্বাচনে বিজয়ী হওয়ার পরের কথা মিলাতে পারবেন না, ঠিক কিনা? নির্বাচনের আগে আপনাদের এই করব সেই করব, বাড়ি করে দেব, গাড়ি দেব, রাস্তা দেব, পুকুর দেব, ঘাট দেব, গাড়ি দেব, কিন্তু নির্বাচনের পরে ওদের হাড্ডিও আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা? এই নেতা হলো আবু জেহেল মার্কা নেতা। আমরা আবু জেহেল মার্কা নেতা চাই না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের নেতা চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি উনি আদর্শ ছিলেন, উনি ছিলেন নেতাদের ভিতরে শ্রেষ্ঠ নেতা। উনি তামাম পৃথিবীতে যত নেতা পূর্বে এসেছেন, পরে আসবেন, সমস্ত নেতাদের উনি হলেন শ্রেষ্ঠ নেতা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের বুকে ইসলামী স্টেট কায়েম করে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর রাজনীতি ইসলামে না, এটা ভুল কথা। একটা সমাজ, একটা রাষ্ট্রকে যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাতে চান, সাজানো হয়, আপনার এই সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্রটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আজ আমাদের পরিবারের সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না। এইভাবে পরিবারটাতে আগুন জ্বলে, সমাজে আগুন জ্বলে, রাষ্ট্রের ভিতরে আগুন জ্বলে। এই আগুন নিবানোর জন্য একটা আসমানি কিতাব আল্লাহ পাক 1450 বছর পূর্বে নবীজির উপরে নাযিল করে দিলেন, আর বললেন, আমার নবীজি ও আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে দুনিয়ার অশান্তির আগুনকে নিবানোর জন্য একটা রহমতের কিতাব দিলাম। ওই কিতাবের নাম হলো পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। আজ কোরআনের অবমাননা এই বাংলাদেশে হয়। এক জাহেল মূর্খ একতারা বাজানেওয়ালা বাউল কোরআনের অপব্যাখ্যা করেছে। এই কোরআন আমাদের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়া, মসজিদ নিয়া, মাদ্রাসা নিয়া, যা কিছু আছে ইসলামিক যেই জায়গাগুলা, এগুলো নিয়ে যত ষড়যন্ত্র হবে, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এগুলো আমাদের মেনে নেওয়ার সুযোগ আছে। জীবন দেব বাতিলের কাছে মাথা নত। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া से नहीं हम, बातिल से दबने वाले आया से नहीं हम, सोबर कर चुका हो इम्तिहा हमारा। মুসলমান একবার জীবন দেবে, আবার তার মরণ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আবার যদি আল্লাহ তারে জীবন দেয়, আবার শহীদ হয়ে যাবে, জীবন দেয় আবার শহীদ হবে। কিন্তু বাতিলের কাছে মুসলমান কখনো মাথা নত করবে না, ঠিক কি না? মুসলমান জেল খাটবে, মুসলমান ফাঁসির কাস্টডিতে ঝুলবে, মুসলমান জীবন দিয়ে দেবে, যত পরীক্ষা আছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা গ্রহণ করবে, তারপরেও আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যাবে না, ঈমান দেবে না, জীবন দেবে। এর নজির হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মক্কা জীবনে শিয়াবে আবি তালিবের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর জেলখানার ভিতরে আবদ্ধ ছিল। নবীজি জেলখানার ভিতরে, আল্লাহর নবীজি বলে, আমি জেল খেটেছি, আর আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলন করে যারা জেলে যাবে, আমি নবীজি আমি জেল খেটেছি, এজন্য তারাও জেল খাটলো। মানে দুইজনের কাজ একই রকম হয়ে গেল। নবীজির কাজের সঙ্গে আমার কাজ যদি মিলে যায়, আপনার কাজ যদি মিলে যায়, এই কাজ মিল থাকার কারণে কিয়ামতের দিনে আমাদের জন্য বিশ্ব নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
নবীজি জেল খাটলেন, সাহাবা আজমাইনরা জীবন দিলেন। এমনকি আমরা যেই মাযহাবকে অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কি না? এমনকি আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবিররা, আকাবারে দেওয়ান থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর হকপন্থী যত আলেম আছে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। শিখায়া দিলেন মুসলমানরে, তোমাদের রব এত ক্ষমতাধর যে দুনিয়া বলমাত্র শুধুমাত্র আল্লাহ ব্যতি রেখে কারো কাছে যদি কোনো ব্যক্তি মাথা নত করে সে শিরক করলো। আল্লাহর সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন, কিন্তু কেবলমাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, গোলাম সব রকম গুনাহ আমি ক্ষমা করে দেব, মাফ করে দেব, কেবলমাত্র শুধুমাত্র আমার সঙ্গে শিরক করবা না। শিরক মুক্ত ইবাদত হতে হবে আমাদের। শিরক মুক্ত ইবাদত যদি করেন তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। আর শিরক যুক্ত যদি ইবাদত করেন, আপনি যদি গণতন্ত্রের পূজা করেন, সমাজতন্ত্রের পূজা করেন, রাষ্ট্রতন্ত্রের পূজা করেন, আল্লাহর কসম আপনার শিরক যুক্ত আমল হয়ে যাবে। আমাদের তন্ত্র মন্ত্র ছেড়ে কেবলমাত্র আল কোরআনের রাস্তায় আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখেন আমাদের রাসূল থেকে নিয়ে এখন পর্যন্ত সবাই জেল খেটেছে। আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা तमाम পৃথিবীকে জানান দিয়ে শহীদ হয়ে গেলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তারে চেনেন নাকি আপনারা? এই কারা কারা চেনেন না হুজুরকে? দেখি হাত তোলেন। সবাই চেনেন? দেখি কারা চিনেন, কারা তারা হাত তোলেন দেখি। আল্লামা সাইদি রে তারা আলোচনা শুনেন না এমন কোন লোক আছে? হাত নামান। কোরআনের পাখির মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। সারাটা জীবন জেলখানার ভিতরে দোয়া করলেন, রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা আমারে দিয়ে মৃত্যু দিয়া দিও। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নিলেন। বিশ্ব নবীজির সুন্নাত পালন করলেন 13টা বছর জেলখানার ভিতরের এই বাতিল ক্ষমতাধর লেডি ফেরাউন শেখ হাসিনা তারে দুনিয়ার জগতে জেলখানায় রেখেই ক্ষান্ত হলেন না। পুশ করে দিয়া, ইনজেকশন পুশ করে দিয়া, শয়তানি বদমাশি করে, বিষ প্রয়োগ করে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে প্রমাণ করলো আল্লামা সাইদি চাইলে তাকে আপোষ করে তার সঙ্গে মিলেমিশে থাকতে পারত। শেখ হাসিনারে আদর্শ মনে করে তার সঙ্গে আপোষ করতে পারতেন, কিন্তু আল্লামা সাইদি সারা বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে দিল, ও বাংলাদেশের তাওহীদি জনতা জীবন দিবা, কিন্তু আমি শিক্ষা দিলাম ইমান তোমরা দিও না। ঠিক কিনা? আমরাও তাই জীবন দেব, ইমান দেব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ইমান দিতে প্রস্তুত? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইমান দেব না, ইমানের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জীবন যার আছে মরা লাগবে, আমরা মরে যাব, কেউ চাইলে বেঁচে থাকতে পারবো? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানার একটা ঘটনা বলে যায়। জেলখানার ভিতরে যখন ভালো মানুষগুলারে রাখা হয় তারা কেমন আচরণ করে তাদের সঙ্গে। বাদশাহ সম্রাট আকবর নিজে একটা ধর্মকে প্রচলন করলেন, ধর্মে ইলাহি। কি ধর্ম? অথচ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বললেন মনোনীত ধর্ম, আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা মানবে আর ইসলাম ধর্ম ফলো করবে, কোরআন যারা মানবে, রাসূল যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সম্রাট আকবর নিজে একটা ধর্ম প্রচলন করলেন, ধর্মের নাম হলো ধর্ম ইলাহি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ও সম্রাট, এই ধর্ম মানি না, আল্লাহর ধর্ম ছাড়া দুনিয়ার কোনো ধর্ম চলতে পারে না, আল্লাহর ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের বাহিরে কোনো ধর্ম প্রচলন করলে আমি মুজাদ্দিদ আল-ফিসানির জীবন থাকা অবস্থায় এটা মেনে নেব না। কি করা হলো? মুজাদ্দিদ আল-ফিসানিকে জেলখানায় বন্ধ করা হলো।
এরপরে জেলের ভিতরে আবদ্ধ করা হলো। আলেমরা যখন সব এই শক্তিধর কোনো সরকারের কথা না শুনে তখনই তারা জেলখানায় ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই আপনারা বিগত সময় আলেমদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, এটা কি দেখেন নাই চোখ দিয়া? আবারও যদি এক ফাসিস্ট বিদায় নিয়েছে, আর একটা ফাসিস্টকে যদি এই বাংলাদেশে নিয়ে আসেন, আবার সিরিয়াল ধরে আলেমদের জেল খাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছু আলেমকে জেলখানায় রাখা ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছে। আবার যদি এমন চাঁদাবাজ, এমন গুন্ডা ধর্ষকদেরকে ক্ষমতার মস্তদে বসান, আবারও নেতৃস্থানীয় আলেমদের আবার ফাঁসির কাস্টডিতে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বেঁচে থাকতে এটা আর হতে দেব? আমরা চাই, আমরা সাধারণ মানুষ আগে বলতো হুজুররাই এক নাই, আমরা আর তাদের সাথে থাকবো কেন? সময় এসেছে এখন আল্লাহর নবীজি আলেমদেরকে একত্র করে দিলেন আর বলে দিল, ও মুসলমানেরা, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার দিনকে, আমার রুজ্জুকে তোমরা খুব শক্তভাবে ধরো, এমন ভাবে আমার রশিটা ধরো, তোমরা জীবন চলে যাবে, একে অপরকে ছেড়ে যাবে না। শাহাদাত গাহে যদি তোমরা যাও, তোমাদেরকে কাফেররা জীবন নিয়ে শহীদ করে দেবে, সবাই প্রয়োজনে শহীদ হবা, কিন্তু পিছন ফিরে তাকাবা না, জীবন দিবা। শহীদ যারা হয়ে যায় তাদের দুনিয়াতেও মর্যাদা, শাহাদাত বরণকারী আল্লাহর গোলামদের মর্যাদা, আখিরাতেও তাদের মর্যাদা। আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়া কবর, হাসর, মিজান, ফুলসিরাত জান্নাতে পার করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনুল হাকিম আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার পথে জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, যারা কোরআনের রাস্তায় জীবন দেয়, যারা নবীর পথে জীবন দেয়, সাহাবীদেরকে অনুসরণ করে জীবন দেয়, তাদের মৃত বলো না, তারা জিন্দা। কবরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, শহীদ যারা হয়, আমার রাস্তায় জীবন যারা দেয়, কবরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি করি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সবাই জিন্দা আছে? হ্যাঁ, মুসলমানরা ঘুম পারে, এক জায়গায় অন্যায় হয়, বলে যে আমি জায়েব করব কি, মামলা আমার নামে হবে, যা হয় হয়ে যাক, প্রতিবাদ করে না। আজ প্রতিবাদ না করে করে, চোখ বন্ধ করে থেকে, শুনেই না শোনার ভান করে থেকে, আজ আমাদের উপরে ফাসিস্ট ভর করেছিল। 15টা বছর আমাদেরকে জ্বালায়া পুরাইয়া শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোখ মেলে দেখে বাংলার মুসলমান, বাধা তো আসবে, বাধা ডেঙায়া যদি সফল হতে চান, কোরআন নিয়ে সামনে এগিয়ে যান, আপনার সফলতা আল্লাহ পাক পৌঁছায় দেবে। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে পরে আমাদের শাহাদাত বরণ করা লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের জীবন দেওয়া লাগবে, ময়দানে গিয়ে যুদ্ধ করা লাগবে। আপনারা কি রাজি আছেন নাকি? ময়দানে জিহাদ করার জন্য রাজি আছেন? জীবন দেবেন তো? কারণ এই জীবনের মালিক কে? আল্লাহ। এই আওয়াজ দিয়ে বলেন, আমরা বেঁচে আছি, বেঁচে রাখছেন কে? আল্লাহ। সবাই বলে, যুবকেরা তোমরাও বলবা, আমাদের বাঁচিয়ে রাখলেন সেই মালিকের নাম কি? আল্লাহ চাইলে আমাদেরকে মারতেও পারেন, পারেন কিনা? এখান থেকে বাড়িতে সুস্থভাবে যেতে পারবো, রাস্তায় মারা যাবো না, এর গ্যারান্টি আছে? মরণ থেকে যেথায় পালাও, মরণ শয়তানের পথে থাকলেও মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা?
যে কথা বলছিলাম, এদেশে কোরআন অবমাননা হয় কিন্তু তার কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? বাউল আবুল সরকার কত বড় স্পর্ধাতার কোরআনের আয়াত নিয়ে আসে ব্যঙ্গ করে, বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ কি নাচতে বলছে? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় স্পর্ধাতার, এখনো পর্যন্ত আর জিহুব্বা তার জবানের ভিতরে আছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের কাছে যদি এর ছেড়ে দেওয়া হয়, টান দিয়ে জিহুব্বা ছিঁড়ে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকারে আমরা ভেবেছিলাম শেখ হাসিনাই শুধু ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের বিরোধী কাজ করেছে, কিন্তু না, যেটা বুঝলাম ডক্টর ইউনূসকে ভালো মনে করেছিলাম। এও আমাদের এত কথা বলেন কে এখানে বসে? এই হুজুর এত কথা কোন কেন? মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে করছে, দিকে আপনার কষ্ট হচ্ছে নাকি? বক্তা আসবেনি তো, আছে না লোক, আছে না ওখানে? আপনি আমার মহব্বতের মানুষ, আপনি এখানে বসে থেকে যদি এরকম ডিস্টার্ব করেন। সম্মানিত আমার টুনিপাড়া মাদ্রাসার সামনে কোরআন প্রেমিক আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, কোরআন মানতে গেলে কোরআনের উপরে বাধা আসবে, বিপত্তি আসবে। কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে বাধা আসবে কি আসবে না? কথা বলেন। নবীজি চাইলে মক্কা মদিনা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু এভাবে সহজে হয় নাই। কত সাহাবীর জীবন চলে গেছে, কত সাহাবী জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই না বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে জমিনের ভিতরে মানুষের রক্ত পড়ে যাবে, শহীদদের রক্ত যেই জমিনে পড়বে, ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দিয়ে দেবে। ঠিক কিনা? নবীজি এই জমিনে, বাংলাদেশের জমিনটা আল্লাহর নবীজি ওই সময় এইভাবে তো উপলব্ধি করতে পারেন নাই। আল্লাহর নবীজি এই জামানায় যদি উনি এই বাংলাদেশটাকে দেখতেন, বাংলাদেশের মানুষদের জন্য দোয়া করতেন। এত মানুষ কোরআনের পাখির জন্য জীবন দিয়েছে, গোটা পৃথিবীতে এমন নজির আর কোনো দেশে নাই। ঠিক কিনা? আল্লামা সাইদির রায় যেদিন হয়েছে, কতগুলো মানুষ মারা গেছে। কথা বলেন। ওই ট্রাইব্যুনাল আছে, যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি সহ আলেম ওলামাদের ফাঁসি দিয়েছে, ওই বিচারের জায়গায় শেখ হাসিনারও ফাঁসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির রায় হয়েছে। ওরে ফাঁসি দেওয়া লাগবে না, ও প্রত্যেক দিন মারা যাচ্ছে ভারতে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মসনদ বলেছিল 2041 সাল পর্যন্ত থাকবে। কত বড় ক্ষমতাবান! আল্লাহর চাইতেও বড় ক্ষমতা অধিক। এ তো ফেরাউন, যে ফেরাউন তো নিজেকে আল্লাহ দাবি করছে। কথা কোন ঠিক কিনা? এজন্য এই ফেরাউনকে আল্লাহ পাক উপযুক্ত জবাব দিলেন। কি জবাব? রিজিকের মালিক আল্লাহ। গণভবনের ভিতরে দুপুরের রান্না করা খাবার তার নসিবে জুটে নাই, ছাত্র আন্দোলন করে গিয়া গণভবনের ভাত তরকারি সব তারা খাইছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি সে বলতো সে তাহাজ্জুদের নামাজ গুজারি, সে বলতো সে নাকি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ এত বড় বড় মদের বোতল বের হয়েছে গণভবন থেকে। কথা বলেন না? ওই যে বলছিলাম, এদের বাহিরে একরকম, ভিতরে আর এক রকম। কথা কোন ঠিক কিনা? জনগণকে বুঝাইছে, বোকা ভেবে ধোকা দিয়েছে, বলেছে আমি আল্লাহর ওলি, আমার বাপ আল্লাহর ওলি ছিল, আমার দাদারা আল্লাহর ওলির বংশধর, কিন্তু প্রমাণিত হলো তারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদির ভাষায় বলি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম যেখানে যেখানে, আলেমদের যেখানে যেখানে এই আওয়ামী লীগ শক্তি, সেখানেই শুধু আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে সব সহ্য হয়, শুধু ইসলামটাকে তাদের সহ্য হয় না, কোরআনের কথা সহ্য হয় না। এরা শুধু সেখানেই কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, যেখানেই হক কথা হয়, আর যেখানে আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজিও কষ্ট করলেন, বিশ্ব নবীজি ইসলামের দাওয়াতের জন্য জীবনে সুখ শান্তি, নিজেকে কোনোদিন সুখ শান্তির ভিতরে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় নাই। আল্লাহর নবীজি এমন বিছানায় ঘুমাইতেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য। বিশ্ব নবীজি সুখ শান্তি নিজের জীবনে এমন ভাবে উপলব্ধি করেন নাই। আল্লাহর নবীজিকে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বেশি ভালোবাসতেন। জামাতা হিসাবে
উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইটা কন্যাকে আল্লাহর নবীজির বিবাহ করেছিলেন। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের হুজুরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঘরের ভিতরে কি আসতে পারি নাকি, অনুমতি দেয়া যায়? আল্লাহর নবীজি ঘরের ভিতরে শুয়ে আরাম ফরমাচ্ছিলেন। এমতো অবস্থায় উসমানকে দেখে আল্লাহর নবীজি উঠে বসলেন। বসার পরে একটা চাদর, শরীরটা একেবারে কোনো কিছু ছিল না, আল্লাহর হাবিব শরীরের উপরে একটা চাদর দিলেন, রুমাল দিলেন। দেওয়ার পরে আমরা যেমন গামছা দেই, এরকম আল্লাহর হাবিব উলঙ্গ শরীরের উপরে আল্লাহর হাবিব একটা গামছা দিলেন, একটা রুমাল দিয়ে ঢাকলেন। এরপরে ওসমানকে বললেন, বাবা ওসমান রে, আসো ঘরের ভিতরে আসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন, গিয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই জামানার এই প্রয়োজন। বিভিন্ন রাষ্ট্রীয় কথাবার্তা শেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরবেন। এই মুহূর্তে আল্লাহর নবীজির শরীর মোবারকের দিকে তার নজরটা পড়েছে। তাকায়া দেখে নবীজির চাঁদ মাখা চেহারা, শরীরের ভিতরে খেজুরের পাতার দাগ লেগে আছে। আল্লাহ নবীজির চেহারা, আল্লাহ নবীজির শরীর এত সুন্দর ছিল। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিবি, প্রাণপ্রিয়তমা বিবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন তো দেখি, হযরতে আল্লাহর নবীজি এই জামানার ভিতরে বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা জানো নাকি ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে ওই মিশরের মহিলারা, মিশরের যুবতীরা, তারা নিজের হাতটা কেটে ফেলে দিয়েছিল। আল্লাহ নবীজিকে যদি মিশরের ওই মহিলারা দেখতো, তাদের কলিজাটা কেটে ফেলে দিত নবীজির চেহারা মোবারক দেখে। আল্লাহু আকবার। নবীজির চেহারা এত সুন্দর ছিল, আল্লাহর নবীজির চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহ নবীজির চেহারা মোবারক দেখলে নবীজির কলিজা, আল্লাহর নবীজির চেহারা মোবারকের দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিভে যেত। আল্লাহর নবীজির শরীর মোবারকের দিকে তাকায় উসমান কান্না করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান করে দিতে দ্বিধা করব না। আল্লাহর নবী গো, যেই বিছানায় শুয়ে থাকেন, বিছানাটা একেবারে কিচ্ছু নাই। আপনারাই বলেন, আমাদের বর্তমান শীতের সিজনে এই শীতের রাতের বেলা যদি লেপ কম্বল ছাড়া খালি মাটির উপরে শুয়ে থাকি, আমরা কি ঘুমাতে পারবো নাকি? কষ্ট হবে আমাদের। আল্লাহর নবীজি এমন কষ্ট করতেন, সুন্দর একটা বালিশ ছাড়া আমাদের ঘুম পায় না, ঘুম আসে না। আল্লাহর নবীজির সুন্দর একটা তুলতুলে বালিশও ছিল না। আরবের পাথরটা নবীজির মাথার নিচে দিয়া ঘুমাতে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, আপনার জন্য তুলতুলে একটা বিছানার ব্যবস্থা করি আর একটা বালিশের ব্যবস্থা করি। আল্লাহ নবী বলল, ও আমার জামাতা, আমার কলিজার টুকরা সাহাবী উসমান, আমার কিচ্ছু লাগবে না। আল্লাহ পাক নিজে আমাকে বলেছিল, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দেই, যখন যা প্রয়োজন এখান থেকে নিয়ে ব্যয় করবেন। আমি আল্লাহ নবী বলেছি আল্লাহর কাছে, রব্বে করিম, কোনো কিছুর প্রয়োজন নাই। ও রব্বে কাবা, আমার দুনিয়ার সুখ শান্তির দরকার নাই, আমি শুধু আমার উম্মতদের জন্য মুক্তি চাই। আল্লাহু আকবার। উম্মতদের মুক্তি চাই। কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আল্লাহ তুমি আমার এই দোয়াটা মঞ্জুর করে নাও। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনার দোয়া মঞ্জুর। নবী দোয়া করলে ওই দোয়া কবুল হয় কি হয় না? এই আওয়াজ দেবলে হয় কি হয় না? আল্লাহ নবীর দোয়া মঞ্জুর হয়ে যায়, বিশ্ব নবীজির দোয়া কবুল হয়ে যায়। নবীজি দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ সাহাবা আজমাইন। আল্লাহ নবী জালিলুল কুদুর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা সাহাবী আল্লাহ নবীর কাছে কান্না করতে করতে আসলেন।
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় কষ্ট। বলে কি হয়েছে আবু হুরাইরা? তুমি তো শান্ত মস্তিষ্কের একজন সাহাবী। আবু হুরাইরা একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন। বললেন, আবু হুরাইরা কি হয়েছে তোমার, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হে কাঁদি, আমার মা আমারে মেরেছে। কেন মেরেছে? বলে, আপনার কাছে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে প্রতিদিন আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই, প্রতিদিন আমার মা আমারে প্রহার করে, আমারে মারে। আল্লাহ নবী বলল, তোমার মার বিরুদ্ধে কি আমার কাছে নালিশ দাও? বিশ্ব নবীজি সাহাবী আবু হুরায়রা বলল, না আমি নালিশ করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবদার, হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন। আপনি যদি আমার মার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হিদায়াতের দোয়া করেন। আল্লাহ নবীজি হাত উঠালেন, আল্লাহ নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মাহাতু আবু হুরাইরা, রব্বুল আলামিন আবু হুরাইরার মাকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আবু হুরাইরা ভোর দৌড় দিয়েছে আল্লাহ নবীর দরবার থেকে। মাঝ রাস্তায় গিয়া খপ করে আবু বকর আবু হুরাইরার হাতটা ধরে বলল, ভাই আবু হুরাইরা, তুমি তো শান্ত স্বভাবের একজন মানুষ, দৌড়াও কেন? বিপদ হয়েছে কিনা? কি হয়েছে তোমার? কেন দৌড়াও? তোমার কোনো বিপদ হলো নাকি? আমারে বলো, আমি তোমাকে সহযোগিতা করতে চাই। আবু হুরাইরা বলল, ও আমার বড় ভাই আবু বকর, আমার হাতটা ছেড়ে দাও, আমি দেখতে চাই দৌড়ায়া আমি আগে আমার বাড়িতে পৌঁছাতে পারি না আমার নবী আমার মার জন্য দোয়া করে। নবীজির দোয়া আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। হযরত আবু হুরাইরা দৌড়ায়া মার কাছে গেলেন। মার দরজায় গিয়ে ঠক ঠক করে সাউন্ড করে মাকে মা বলে ডাক দিলেন। বলেন তো, গভীর রজনীতে আপনারা যখন বাড়িতে যান, দরজায় ডাক দেবেন, বিবির ঘুম না ভাঙতে পারে, সন্তানগুলার ঘুম না ভাঙতে পারে, মা দুঃখিনী যদি বাড়িতে থাকে, ডাক দেবেন মা বলে। দেখবেন কেউ আপনার জন্য দরজা না খুললেও আপনার মা যদি বাড়িতে বেঁচে থাকে, আপনি মা বলে একটা ডাক দেবেন, দরজা খুলতে আপনার মা মুহূর্তেও দেরি করবে না, ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী এই জন্যই বলে, মা যদি কারো ভালোবাসা পেয়ে দোয়া নিয়ে তোমরা যেতে পারো, মা যদি তোমাদের জন্য দোয়া করে মারা যেতে পারে, আল্লাহর কসম মার দোয়া কবুল হয়ে যায়, তোমাদের জায়গা আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর মা বাবা যদি নারাজ হয়, মা বাবা যদি তোমাদের প্রতি নারাজ হয়ে অখুশি হয়ে যায়, আল্লাহর কসম তোমাদের জায়গা জাহান্নাম, ঠিক কি না? এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার চেহারার দিকে তাকাবেন, কবুল নফল হজের সওয়াব পাবেন। অনেক ভাইরা আছে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না, টাকা পয়সা নাই, কিন্তু আমার আব্বা জানেরা, আমার মায়েরা মা বাবার চেহারা মুবারকের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যেই নেকি হয়, আপনারা আমলনামায় পুণ্য নেকি দিয়া দেবে। আবু হুরাইরা এবার বলে, মা দরজা খুলে দাও। প্রতিদিন মার হাতে একটা লাঠি থাকে, আর মা রাগে গোসায় দরজা খুলেই আবু হুরাইরাকে পিটনি শুরু করে দেয়। এবার দরজাটা খোলার পরে আবু হুরাইরা তার মার চেহারার দিকে তাকায়, দেখে প্রতিদিন যেই মাকে দেখে আজকে সেই মার সেই কঠিন রূপটা আর নাই। আল্লাহু আকবার। আজকে যে মার চেহারা দেখলাম, মার চেহারা দেখে মনে হলো মা রাগ করে নাই, মার হাতেও লাঠি নাই। বললাম, মা গো, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি কি রাগ করে নাই? আজকে তোমার হাতে লাঠি নাই কেন? আমারে কি মারবা না? আল্লাহ নবীজির সাহাবী আবু হুরাইরা এই কথা বলার পরে আবু হুরাইরার আম্মা বলল, ও কলিজার টুকরা আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, প্রতিদিন তোমারে মারি, আজ কেন জানি অন্তরের ভিতরে একটা সত্য কিছু উদয় হয়ে গেল। আমার কেন জানি মনে হলো আমি প্রতিদিন আবু হুরাইরাকে মারি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার কারণে। আমি শুনেছি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আর দুনিয়াতে নাই। ও আবু হুরাইরা রে, আমি শুনেছি, খবর নিয়েছি, আবু হুরাইরা দেরি করিস না, আমারে এক্ষুনি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চল, গোসল করে আমি নতুন কাপড় পরে রেডি হয়ে আসি, তুই আসলে পরে তোর সঙ্গে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাব, আর নবীজিকে বলবো আমারেও যাতে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আল্লাহু আকবার। নবীর দোয়া কবুল হয় কি হয় না? বদরের যুদ্ধে 313 জন সৈনিক, কয়জন? আর ওপারে কাফেরের সংখ্যা ছিল 1000-এর বেশি। নবী দোয়া করলেন, আল্লাহ আমারে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনার 313 জন রোজাদার সাহাবীকে বলেন রোজা ভেঙে ফেলতে, রোজা রাখার দরকার নাই, কারণ রোজার চাইতে, নামাজের চাইতে, সমস্ত ইবাদতের চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন সবচাইতে বড় ইবাদত, ঠিক কি না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে রোজা ভেঙে ফেলো, এরপরে ময়দানে চলো। আমার আল্লাহ আমার কাছে খোঁজ খবরই পাঠিয়ে দিলেন, যারা বদরের যুদ্ধে শহীদ হয়ে যাবা, শহীদ হবা, জীবন চলে যাবে, তাদের জন্য খোঁজ খবরই, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এপারে মাউত হবে, ওপারে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মা যখন কালেমা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর চাওয়ার কিছু নাই, মার জন্য দোয়া করেছেন, আপনার কদম মোবারকে আমি একেবারে সারা জীবন পড়ে থাকব, আল্লাহর ইবাদত করব, আর মার খেদমত করব বাকি জীবনটা। আমার প্রিয় কলিজার টুকরা আব্বা জানেরা বলেন, নবীজির সাহাবীদের মতো এত ভালো চরিত্র পৃথিবীতে আর কারো আছে নাকি? আছে? as-sahabikan nuzum, সাহাবীদেরকে আসমানের তারকা বলা হয়েছে। নাবিক যখন সমুদ্রের ভিতরে জাহাজ নিয়ে রওনা করে, পূর্বে যায়, পশ্চিমে যায়, উত্তর দক্ষিণে যায়, কোন দিকে যাবে এটা নির্ধারণ করে আসমানের তারকা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, ও আমার উম্মতেরা, আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ওই মুহূর্তে তোমরা পথ হারাবা না, পথ ভুলে যাবা না, আমার সাহাবীদেরকে রেখে গেলাম, সাহাবীরা তোমাদের পথ প্রদর্শক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি যখন মারা যাচ্ছেন, আল্লাহ নবীজির ওফাতের মুহূর্তে বিশ্ব নবীজি কলিজার টুকরা আমাদের নবী যখন বিদায় নেবেন, বলেন তো আমার আব্বা জানেরা, আমার প্রাণ প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বলেন দেখি, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় আপনজনদেরকে ডাকে কি ডাকে না? সন্তান কোথায় আছে? ঢাকা শহরে, তাকে ফোন দাও, শেষবারের জন্য যদি দেখা করতে চায়, জিন্দা অবস্থায় তার বাবারে যদি একবার দেখতে চায়, তারে আসতে বলো। এভাবে খবর পাঠায় কিনা? আল্লাহ নবীজির কলিজার টুকরো মেয়ে ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সবচেয়ে বেশি মোহাব্বত করতো ফাতেমারে, কারণ নবীজি 4টা কন্যা সন্তানের ভিতরে 1 নম্বর কন্যা ফাতেমাকে নিজের মায়ের মতো ভালোবাসতো। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলতো, আমার সাহাবীরা, আমার 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তানের ভিতরে 1 নম্বর যে ফাতিমা, ও আমার আসলে কন্যা নয়, ওর মর্যাদা আমার মায়ের মতো। 3 জন হলো আমার কন্যা, আর ফাতিমা হলো আমার মা। সুবহানাল্লাহ। আমাদেরও মা যাদের বাড়িতে নাই, মেয়ে সন্তান আছে বাড়ির ভিতরে, দেখবেন মেয়েগুলারে কিন্তু নাম ধরে বাবা কমই ডাকে, ডাক দেয়, মা একটু পানি নিয়ে আয়, মা একটু খাবার নিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানদেরকে মা বলে সম্বোধন করলে, মা যাদের দুনিয়ার সফর শেষ করে চলে গেছে, কন্যা সন্তানকে মা বলে ডাক দিলে কলিজার ভিতরে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ নবীজি বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ নবীজি খবর পাঠালে, ও আমার সাহাবীরা, যাও যাও, শেষবারের মতো আমার ফাতিমারে একটু খবর পাঠায়া দাও, ফাতিমার কাছে খবর পাঠাও, আমি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। আর ফাতিমারে বলো, হযরতে হাসান আর হুসাইনকেও সঙ্গে আনতে বলো, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনরে আমি একটু বেশি মোহাব্বত করি, আমি বিদায় নিয়ে চলে যাব, হাসান হুসাইনকে শেষবারের মতো একটু দেখে যাই। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাব আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না?
হাসান হুসাইন দুইজন। আল্লাহর নবীজি বলেন হাসান আর হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার, আমাদের নেতা হবেন হাসান হুসাইন, আমাদের নেতা আবু জেহেল হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির আদর্শ মানে না, কোরআনের আইন মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা আবু জেহেলের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসান হুসাইনের সফর সঙ্গে হব। আর যারা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, তারা যাবে কোথায়? জাহান্নামের অতল গহ্বরে। ঠিক কিনা? আমার আব্বা জানেরা, ফাতিমা খবর পাওয়ার পরে ফাতিমা বাবা মারা যাবে। বলেন তো, বাবা যদি মারা যায়, মৃত্যুর খবর যদি ছেলে জানে, ছেলে অতটা আবেগে আলভূত হয়ে কান্না করবে না। কিন্তু মা সন্তান, মেয়ে সন্তানের কানে যদি তার খবর চলে যায়, মেয়ে সন্তান যখন শুনবে শেষ বিদায় তার বাবা ডাকতেছে, বলেন তো দেখি ওই মেয়ে কি শান্তিতে থাকতে পারবে নাকি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুইটারে কোলে করে নিয়া, হাসান হুসাইন ছোট্ট ছোট্ট মানুষ, কোলে করে নিয়া আল্লাহর নবীজির হুজুরার ভিতরে উপস্থিত হয়ে গেল। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যায়। আল্লাহর নবীজি আলীকে ডাকলেন, ও আলী কাররামাল্লাহু তাআলা, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো বাবা আলী রে, আমার কলিজার টুকরা, আমার হাসান হুসাইন রে কষ্ট দিও না। কারণ হাসান হুসাইন রে যারা কষ্ট দেয় তারা আমি নবীরে কষ্ট দেয়। আর হাসান হুসাইন রে যারা ভালোবাসলো, মোহাব্বত করলো, হাসান হুসাইনকে যারা মোহাব্বত করলো, আমি বিশ্ব নবীকে তারা মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে আল্লাহ নবী বেশি ভালোবাসতেন। একদিন নবীজি ফাতিমার ঘরে গিয়া দেখে হাসান হুসাইন কান্না করে। নানার সামনে নাতিরা যদি কাঁদে, বলেন তো নানার মন কি ভালো হবে নাকি? নানার মনটা খারাপ হয়ে যায়। ডাক দিয়া বলে, হাসান ও হুসাইন কাঁদো কেন ভাই? আল্লাহ নবীজির কাছে হাসান হুসাইন নালিশ দেয়, বলে নানা গো, ও নানা, আজ 3 দিন হলো আমার আব্বা আম্মা আমাদের ভালো খাবার দিতে পারে না। শুধু জমজমের পানি খেয়ে আমরা এই কোন অবস্থায় বেঁচে আছি নানা। ও নানা, তোমার মেয়েও খাওয়ায় না, তোমার জামাইও আমাদের খাইতে দেয় না। আল্লাহ নবীজি, দয়ার নবীজি, নবীজির দয়া তো বেশি ছিল, নবীজি মায়া তো বেশি ছিল। কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলল, নবী, আল্লাহর নবীজিকে পৃথিবীতে রহমা করে পাঠানো হয়েছে। আল্লাহর নবীজি সমুদ্রের মাছ থেকে নিয়ে আসমানে উড়ন্ত পাখি, যা কিছু দুনিয়াতে আছে সব কিছুর জন্য বিশ্ব নবীজি ছিলেন রহমত। সুবহানাল্লাহ। নবীজির দয়া মায়া এত বেশি ছিল, হযরত হাসান হুসাইনের এই অবস্থা দেখে নবীজি চোখে পানি আটকে রাখতে পারলেন না। আল্লাহ নবীর চোখ বেয়ে গাল বেয়ে দাড়ি মুবারক বেয়ে পানি পড়ছে। আল্লাহ নবীজি হাসান হুসাইনের কপালে চুমু দিল। আল্লাহ নবীজি হাসান হুসাইনের গালে চুমু দিল, গলায় চুমু দিল। বলেন তো দেখি, নানা যদি অনেকদিন পর মেয়ের বাড়িতে যায়, নাতি নাতনিদেরকে আদর করে চুমু খায় কি খায় না? আদর করে কোলে নিয়ে কপালে চুমু দেয়, গলার ভিতরে চুমু দেয়। নবীজির চুমু খাওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবাকে এই প্রথম এই দিকে যখন জবাই করবে, আল্লাহর নবীজির দৈহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমারকে বলল, সীমা, আমার এইভাবে জবাই করতে পারবা না। কারণ নবীজির পবিত্র জবানে এই জায়গায় হাজার হাজার বার চুমু দিয়েছে। নবীজির মুখ যেই জায়গায় লেগেছে, দুনিয়ার তরবারি দিয়ে ওই জায়গায় কাটবে না। আল্লাহু আকবার। নবীজি যেই জায়গায় জবান দিয়া, ঠোঁট মুবারক দিয়া চুমু দিয়েছে, ওই জায়গা কাটবে না রে। তুমি যদি আমারে শহীদ করে দিতে চাও, আমার এই উল্টা দিকে তরবারি দিয়ে আমারে শহীদ করে দাও। নবীজির জবানের দাম ছিল কি ছিল না? আজ আমাদের জবানের কোনো দাম নাই। আমরা মুনাফিক, সকালে একটা বলি, দুপুরে সেই কথা পাল্টায় ফেলি, রাতে গিয়ে আরেক কথা বলি। কথা বলেন ঠিক কিনা? জবানের হিফাজত না থাকার কারণে আজ আমরা ডাক্তারের বাড়িতে গিয়া চিকিৎসা করে চিকিৎসা ভালো হয় না। আর আগের দিনে আল্লাহর ওলিরা বোতলের ভিতরে পানি, পানির ভিতরে ফু দিয়া দিয়েছে, কোরআন পড়ে ওই পানি
পানিগুলো খেয়ে বড় বড় রোগ ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জবান ঠিক ছিল, মিথ্যা বলে নাই, মানুষকে প্রতারণা করে নাই, ঠকায় নাই, মানুষের জমি আত্মসাৎ করে খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই। এ কারণে তাদের জবানে বরকত ছিল, যা বলেছে সেটাই আল্লাহ কবুল করে নিয়েছে। ঠিক কিনা? আজ আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কারণ জবান, যে জবান দিয়ে আল্লাহরে ডাকি, আল্লাহকে ডাকার জন্য শর্ত হলো হালাল খাওয়া। আমাদের ভিতরে হালাল নাই, শুধু হারাম, সুদ দিয়া, ঘুষ দিয়া, মানুষের টাকা আত্মসাৎ করে খেয়ে খেয়ে দুই হাতের পেটটা আমাদের 10 হাত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত খাওয়া খাই, তারপরে এই পেট ভরা যায় না। এই পেট শুধু বড়ই হয়। আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহর নবীজির কাছে নালিশ দিল, না না, তোমার জামাই আর তোমার মেয়ে 3 দিন যাবত আমারে না খাওয়ায় রাখছে, 3 দিন যাবত আমারে খাইতে দেয় না। না না, আমাদেরকে একটু খাবার দাও। নবীজির ভিতরে না, আল্লাহ নবীজির অন্তরের ভিতরে দয়া সৃষ্টি হয়ে গেল। আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। মা ফাতিমারে ডাক দিয়া নবীজি বলল, কলিজার টুকরা মা ফাতিমারে, তোমরাও তো হাসান হুসাইন যদি 3 দিন যাবত না খেয়ে থাকে, তোমরাও তো না খেয়ে আসো নিশ্চয়। ও মা, হাসান হুসাইন রে আমার কাছে দাও, তাদেরকে আমি বাইরে নিয়ে যাই, দেখি আল্লাহ কোন রিজিকের ফয়সালা করে কিনা। আসলে বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? সকালবেলা আমরা মানুষ যেভাবে রিজিকের তালাশ করি, দুনিয়ার সমস্ত মাখলুকাত এভাবে তালাশ করে না। সকালবেলা একটা পাখি ঘুম থেকে জাগার পরে চলে যায় দুনিয়া সফর করে করে, একটু খাবার জোগাড় করে, আবার সন্ধ্যা হলে ওই নিরে ফিরে যায়। আগামীকাল কি খাবে এই চিন্তা ওই পাখির মধ্যে নাই। আমরা মানুষ হয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 5 বছর পরে কি খাবো এই চিন্তা করে ব্যাংকে টাকা জমায়ে রাখি। কথা বলেন ঠিক কিনা? পাখির কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা কুকুরের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাদের কোনো বাড়িতে খাবার রিজার্ভ করার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানায়া মানুষ সৃষ্টি করলেন আর বললেন, মানুষ রে, তোমরা গোলামি করবা আমার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভরপুর রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হলেন, হাসান হুসাইনকে কোলে করে নিয়া মাঝ রাস্তায় গিয়ে এক বেদুইনের সঙ্গে দেখা। বেদুইন ধনী মানুষ বলল, ও ভাই, তোমার তো অনেকগুলো খেজুরের বাগান, একটু কাজ করে নাও আমার থেকে, আর আমাকে কিছু খেজুর দাও। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজ 3 দিন যাবত না খাওয়া অবস্থা। বেদুইন তো হিন্দুরা মুসলমানদেরকে, কাফেরেরা মুসলমানদেরকে মন থেকে কখনো ভালোবাসে না। আমরা যতই হিন্দুদের মোহাব্বত করি না কেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হিন্দু মানুষের মুখে মধু, অন্তরে বিষ। ঠিক কিনা? আমাদের মন থেকে তারা কখনো ভালোবাসে না, কারণ তারা কাফের, তারা আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা বিশ্বাস করে না। আমরা ইদানিং সময় দেখা যায় কিছু কিছু মানুষ হিন্দুদের উপরে তাওয়াক্কুল করে। আমি বলি, হিন্দুদের উপরে তাওয়াক্কুল করে লাভ হবে না। তোমরা যদি ক্ষমতার লোভে হিন্দুদের কাছে যাও, আল্লাহর কসম তোমাদের হাতে ক্ষমতা আসবে না। যারা শুধু কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই আল্লাহর সিংহাসনের ভার তার উপরে ন্যস্ত করবে। ঠিক কিনা? কুরআনুল হাকিম আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিইদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর মালিক কে? ক্ষমতার মালিক। আওয়াজ দিয়ে বলেন না কেন? ঘুমাইছে গেছেন আপনারা? এই কারা কারা ঘুমাইছেন হাত তুলেন দেখি। সবাই তো জিন্দা মানুষ, জিন্দা যারা তারা হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর। এই যে অগোছালো মানুষ, এই জন্য এই সমস্যা হচ্ছে। এই ফাঁকা জায়গাগুলা কি অপরাধ করছে বলেন তো?
একটু জিকির করেন আর সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। উঠে চলে যায়েন না ভাই, সামনে একটু আগে বসেন। আমাদের সামনে আরেকজন আলোচক আছে, আপনাদের এলাকার সন্তান আসবে ইনশাআল্লাহ, আপনি সামনের দিকে আগে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে সাহাবীরা জীবন দিয়েছে। আমরা তো কেবল একটা মাহফিলে একটু কোরআন শুনতেছি। জীবন দেওয়া বেশি সহজ না মাহফিল শোনা বেশি সহজ? জীবন দিলে তো পরিবার শেষ, সন্তানের মুখ আর জীবনেও দেখতে পারবেন না। তারা যদি এত বড় স্যাক্রিফাইস করতে পারে, আমরা একটু সময় আল্লাহর জন্য নবীর জন্য দিতে পারবো কি পারবো না? আমার প্রিয় কলিজার টুকরা দিনদার পরহেজগার আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবীজি এই বেদুইনকে বলল, ভাই তোমার কাছে কোনো কাজ আছে নাকি? আমার কলিজার টুকরা হাসান হুসাইনের মুখে একটু খাবার উঠায় দেব। আল্লাহ নবীজিকে দেখবেন কাফেরেরা বিপদে ফেলানোর জন্য বারবার নবীকে চেষ্টা করেছে। আবু জেহেল নিজে কূপ খুঁড়েছে আল্লাহর নবীরে কূপের ভিতরে ফেলার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক তাকে বুঝায় দিল, আল্লাহ পাক আবু জেহেল রে বুঝায় দিল, আবু জেহেল রে, কূপ খুঁড়ছো যার জন্য, কূপ খনন করছো যার জন্য, আমি আল্লাহ চাইলে পরে ওই কূপের ভিতরে তোমার এই ফালায়া দিতে পারি, ঠিক কিনা? এজন্য মানুষের বিপদ আপনি কামনা করেন না, ওই বিপদে আপনারই আমার আল্লাহ ফালায় দিতে পারে কি পারে না? বিপদ কামনা করবেন না, শত্রুর জন্য হলেও দোয়া করবেন, আল্লাহ যাতে শত্রুকে হেদায়েত দিয়া দেয়। আপনাকে যারা বিপদগ্রস্ত করে, আপনার উপরে যারা জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, আল্লাহর কসম করে বলছি ধৈর্য ধরবেন, আমার আল্লাহ চাইলে পরে তাকে পরাজিত করবে, আপনাকে বিজয়ী করে দেবে, ঠিক কিনা? আমরা বাঙালি মুসলমান বিগত 15 বছর ধৈর্য ধারণ করে জীবন দিয়ে অসংখ্য মায়ের বুক খালি করার পরে 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার পরে ফাসিস্ট হাসিনা ভারতে চলে গেছে, ঠিক কিনা? আল্লামা সাইদি বলতো, ও শেখ হাসিনা, এমন সময় আসবে যে মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে, কি কথা বলেন, ঠিক কিনা? ও কি দিল্লি গেছে কিনা? আজ আল্লামা সাইদি বেঁচে থাকলে খুশি হতেন। উনি বেঁচে থাকতে যত ভবিষ্যৎবাণী করেছে সবগুলো প্রমাণিত, কথা বলেন, ঠিক কিনা? আওয়ামী লীগ ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, আসলে কি ওরা কি ইঁদুরের গর্ত খুঁজে পাইছে? জমি জমা তো আপনারা লাগান, ইঁদুর আছে কিছু দেখেন, ইঁদুর শীষ কাইটা নিয়ে যায় গর্তের ভিতরে ঢুকায় রাখে। পোলাপান আছে কিছু দেখবেন কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে আবার ওই শীষ বের করে, কি কথা বলেন, ঠিক কিনা? বেশি ডিপ যদি হয় এই ছিদ্রটা, তাইলে কি করে জানেন? বালতিতে পানি নিয়ে যা দেয় ঢাইলে। ইঁদুর বাড়াবি না যাবি কই? একেবারে নাকানি সুবানি খেয়ে ইঁদুর বের হয়ে আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছু আওয়ামী ফাসিস্ট এখনো ঘুমায় আছে বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে র‍্যাব, পুলিশ, আর্মি এদের ওই ইঁদুরের ভিতর গর্তের ভিতরে যেমন পানি দেয়, এদের ওই গর্তের ভিতরে পানি দেয়, তখন আওয়ামী লীগের নাড়া দিতে দিতে সামনে আসে, তখন বলে, আয় বাবা একটু শ্বশুর বাড়ি দেখায় নিয়ে আসি, কথা বলেন, ঠিক কিনা? পালানোর জায়গা আসলেই খুঁজে পাবে না। এখনো তো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় যায় না। আল্লাহর কসম, যদি রাষ্ট্র ক্ষমতায় আলেমরা যায়, 8 দল এক হইছে। প্রথমে বলছিলাম যে আলেমরা এক হয় না কেন, তোমরা হুজুরেরাই এক না বাবা, কাকে কি করব, এরকম কথা জনগণ বলতো, কথা বলেন, ঠিক কিনা? এখন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, সরমনার পীর সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ সহ
বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, চরমনার পীর, হেফাজত, বাংলাদেশ জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী মোনাদলগুলো এক প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে বাংলাদেশের তাওহীদি জনতাকে বলে, ও বাঙালি মুসলমান, সময় একটা আসছে, এবার তোমরা বুঝায় দাও কোরআন ক্ষমতায় যাবে কি যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন কোরআন ক্ষমতায় যা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। শোনেন, মাঝে মধ্যে একটু গরম করা লাগে, কারণ ঝিমায় যায় ঘুমায় যাবেন, এজন্য আমি একটু গরম করে দিলাম। অসুবিধা আছে? আলোচনা চলবে না বন্ধ? আল্লাহ নবীজি বেদুইনকে বলল, বেদুইন তোমার ঘরে কি, তোমার জায়গায় কি কোনো কাজ হবে নাকি? বেদুইন বলল, ঠিক আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কাজ আছে, আমার খেজুর বাগানে পানি দেওয়া লাগবে, গাছের গোড়ায় গোড়ায় একটা বালতি করে পানি উঠাবা, আর একটা করে খেজুর তার বিনিময়ে তোমারে দেব। বেদুইন ষড়যন্ত্র করলো, বালতি দিল ভালো, কিন্তু রশি ভালো দিল না। সব সময় দেখবেন সাধারণ মানুষ ইমাম আর মুয়াজ্জিনকে শুধু বেকায়দায় ফালায়া দিতে চায়, কারণ তারা আর কোথাও শক্তি দেখাতে পারে না যত ক্ষমতার শক্তি ইমাম মুয়াজ্জিনকে দেখায়। ঠিক না? তাম বাংলাদেশে দেখবেন